মর্নিং। গুড মর্নিং। আজকে হলো শনিবার আর আমি অলরেডি উঠে পড়েছি। এখন প্রায় 5:45 বাজে। এখানে ভাতও রেডি করে নিয়েছি, তো একটু করে ভাত খেয়ে যাবে আর সবাই। আর একটু পরে বৃন্দা আসবে, ও কাজকর্ম করবে, তারপরে আমি পুজো আচ্ছা করব। গোপালকে নিতে হবে, তো আমার গোপাল তো আমার সাথে সব জায়গায় যায়, তো গোপালকে প্যাক করব। গোপাল এখন যাবে মামার বাড়ি কলকাতার। তো এইসবই আর কি, টুকটাক রেডি করি, তারপরে দেখা হচ্ছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি। আমি পরেছি একটা কার্গো প্যান্ট, দেখো, আর ব্ল্যাক টি শার্ট। আর দেখলাম লোক আজকে খুবই সিম্পল অ্যান্ড সোবার। তো এখানে আমাদের ব্যাগ ট্যাগ পুরো রেডি হয়ে গেছে, ক্যাবও চলে এসছে, এখন রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আর আজকের ইন্ট্রোডাকশনটা তো হলোই না। তো আমি স্বর্ণালী, আমার চ্যানেল মাইন্ড বাটার, আর তোমরা দেখছো মাইন্ড বাটারের একটা নতুন ব্লগ। আজকে হলো ব্যাঙ্গালোর টু কলকাতা জার্নির ব্লগ, আর আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। তো চলো দেখা হচ্ছে। আজ ব্লগটা এন্ড অবধি অবশ্যই দেখো, তোমাদের খুব ভালো লাগবে। একটা নতুন ধরনের ব্লগ আসতে চলেছে, এবং এরপর কয়েকদিন আমি কলকাতা আসানসোলেরই ব্লগ দেব, তো তোমরা দেখতে থাকো। তো চলো, আমরা দেখতেই পাচ্ছ গাড়িতে একদম উঠে পড়েছি সুন্দরভাবে, আর রওনা দিয়ে দিয়েছি এয়ারপোর্টের জন্য। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা তো জানোই বেশ একটু দূরে, তো প্রায় 1 ঘন্টা মতো লাগবে এখন বাড়ি থেকে। তো চলো, এয়ারপোর্টে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এসে গেছি এয়ারপোর্টে। টার্মিনাল 2 দেখতে পাচ্ছ, অসাধারণ টার্মিনাল 2টা। আগেরবারও ওখান দিয়ে গেছিলাম। আর তিতলিরা এসে এখনো পৌঁছায়নি, কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাবে, মেবি অ্যানাদার 10-15 মিনিটস। ততক্ষণ আমরা যাই, গেটের এখানে দাঁড়াই। আর এই দেখো টার্মিনাল 2 এর গেট, ভীষণ সুন্দর। ওয়ার্ল্ডের মধ্যে খুবই একটা সুন্দর এয়ারপোর্ট। ভেতরে ঢুকে পড়েছি, এবার লাগেজগুলোকে হ্যান্ড ওভার করবো, তারপরে সিকিউরিটি চেক করে ভেতরে যাব। আর এই জায়গাটা এত ভালো লাগছে, দেখো পুরো ব্যাম্বু দিয়ে তৈরি করেছে। আর এই গাছগুলো বোঝা যাচ্ছে না অরিজিনাল না নকল, বাট খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন্ড,
খুবই ভালো লাগছে দেখতে। আর টিটুতে আমি আগেরবারেও যখন কলকাতায় এসেছিলাম তখনও এসেছিলাম, তো বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো চলো তাহলে সিকিউরিটি চেক করে ভেতরে ঢুকি, তোমাদের সাথে দেখা করছি। তো সিকিউরিটি চেক হয়ে গেছে, আর ঢুকতেই দেখি দুদিকে দুটো এরম বড় বড় ওয়াটারফলের মতো বানিয়েছে। দেখো জল পড়ছে, খুব সুন্দর লাগছে আওয়াজটা। আর এদিকে আস্তে আস্তে দেখলাম কিছু আগেকার দিনে লাইক ধাতু দিয়ে তৈরি কিছু ঠাকুরের মূর্তি, আর্কিওলজিক্যাল লাইক কিছু জিনিস, ভিন্টেজ জিনিস, খুব সুন্দরভাবে এগুলোকে রাখা রয়েছে কাঁচের একটা বাক্সের মধ্যে বন্দি করা। প্রতিটা ঠাকুর দেখো, হনুমানজি রয়েছে, অনেক ধরনের ঠাকুর রয়েছে, বিষ্ণু, বালাজি, লক্ষ্মী, গণেশ। তো সব হিন্দু দেবতাগুলোকে এখানে সুন্দর করে বেশ সাজানো রয়েছে। এটা একটা কর্ণাটকার একটা ঐতিহ্য, সেটাকে রেখে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। এটা এত সুন্দর দেখতে লাগছে, আর এই লাল ফুলগুলো যেন ভীষণ ভালো লাগছে। দেখো থোক থোক একদম লাল ফুলগুলো হয়ে আছে, আর এগুলো কিন্তু সব অরিজিনাল গাছ, এত সুন্দর মেনটেন করছে যে কি বলবো। আর এখানে এই তো বাগিগুলো রয়েছে এদিক সেদিক যাওয়ার জন্যে, বয়স্ক লোক, বাচ্চা, তাদেরকে এদিক সেদিক করার জন্যে। আর এইখানে হয়েছে সব বড় বড় ব্র্যান্ডের দোকান। তো চলো আস্তে আস্তে আমরা গেটের দিকে যাচ্ছি, আমাদের গেট নাম্বার D11। তো ওখানে গিয়ে তারপরে একটু রেস্ট নিই, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে বোর্ডিং, তারপরে ফ্লাইটে উঠবো। তো এখানে আমরা সবাই বসে পড়েছি এক একটা জায়গা নিয়ে, আর কদিনের জন্য ব্যাঙ্গালোরকে বিদায় জানিয়ে চললাম পশ্চিমবঙ্গ, কলকাতায়, এবং কলকাতার পরে আসানসোলে যাওয়ার ইচ্ছে। তো চলো আবার দেখা হচ্ছে। এখানে দেখো ফ্লাইট অলরেডি চলতে শুরু করে দিয়েছে, তো তোমরা এই দৃশ্যগুলো এনজয় করো। অবিশ্বরা ছবি আঁকতে বসে গেছে, দেখো ওর ব্যাগে করে ও সব নিয়ে এসছে, খাতা, পেন, পেন্সিল, কালার। তো ওর মনে হলো যে ও একটা ছবি আঁকবে, সেটাই ও করছে। আর তোমাদেরকে দেখায়, ও রিসেন্টলি কয়েকটা ছবি এঁকেছে, আমার বেশ মনে ধরেছে ছবিগুলো, তোমাদেরকে দেখাই। তো এটা হলো মা কালীকেও এঁকেছে, দেখো কি সুন্দর, এটাও মা কালীকে এঁকেছে, এঁকে কালার করেছে। আর এইখানে ও করেছে মা দুর্গা,
আর আরেকটাও একটা বার্ড এঁকেছিল, সেটা খুব সুন্দর, দাঁড়াও তোমাদের খুঁজে বের করে দেখাচ্ছি। ওটাও ভীষণ সুন্দর বার্ডটা। আমাদের লাঞ্চ চলে এসছে, দেখতে পাচ্ছ। তো আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, তো ওখান থেকে লাঞ্চ আমরা করেছিলাম, তো সেখানে চলে এসছে, টিকিটের সাথেই ওটা করা হয়েছিল। তো আমারটা ননভেজ আর মার হচ্ছে ভেজ। তো ননভেজের মধ্যে দিয়েছে হচ্ছে রাইস, ডাল আর চিকেন, আর সাথে একটা কেক উইথ কাস্টার্ড, বাস এটাই দিয়েছে। আর একটা বান রুটি দিয়েছে। আর ননভেজেতে একই জিনিস, বাট জাস্ট ভেজ পোলাও। আর এখানে আমরা কলকাতার মেঘের মধ্যে ঢুকে পড়েছি। আর এখানে ঢুকতেই দেখি এরকম মেঘলা আকাশ। আজকে এটা নিম্নচাপ হয়েছে নাকি, সকালে বাবা জানালো। তো এই যে কলকাতা শহরটাকে ওপর থেকে নিচে দেখা যাচ্ছে, খুব সুন্দর, কিন্তু চারিদিকে মেঘলা আচ্ছন্ন, মনে হয় বৃষ্টি হচ্ছে। তো চলো তাড়াতাড়ি নেবে, তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমরা চলে এসেছি কলকাতা, দেখতে পাচ্ছ এয়ারপোর্টে রয়েছি। এখন লাগেজগুলো নেবো, নিয়ে তারপর তো আমরা এখন লাগেজ কাউন্টারের দিকে এগোচ্ছি, যেখান থেকে লাগেজটা নেব, বেল্ট নাম্বার 9। আর এখানে যেতে যেতে এই সাইডে দেখো জলের ওপরে খুব সুন্দরভাবে এগুলো লাইটিং দিয়ে সাজিয়েছে, ক্রিসমাস বলে, ক্রিসমাস ট্রি। আর এখানে এই যে হ্যাঙ্গিং যে গাছগুলো আছে সেগুলোতে দেখো জল দিচ্ছে কি সুন্দর, একটা সরু পাইপ দিয়ে। এটা বেশ ভালো লাগলো দেখে। এরাও খুব ভালোভাবে মেনটেন করে। কলকাতা এয়ারপোর্ট নো ডাউট ভেরি গুড। আর এখানে সব রয়েছে নানা রকম। তো চলো গিয়ে এটা ক্যাব বুক করতে হবে, তারপর ঘরের দিকে রওনা দিই। আমাদের উবারের ট্যাক্সি এসে গেছে, আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বাই বাই কলকাতা এয়ারপোর্ট, আবার কিছুদিনের মধ্যেই দেখা হচ্ছে। আর এখানে অবিশ্বরা খুব এক্সাইটেড, নতুন জায়গায় এসছে, আবার একটা ছুটি পেয়েছে। যতটুকু পারবো এনজয় করার চেষ্টা করব, আর তোমাদের সাথে ভালো ভালো মুহূর্তগুলো অবশ্যই শেয়ার করব। তো চলো ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো ঘরে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন চলে এসছে পাড়ার দোকানের সিঙ্গারা আর ভেজিটেবল চপ, চা দিয়ে এখন ওটাকে রেলিশ করে খাওয়ার ব্যাপার। কলকাতায় এলে কলকাতার সিঙ্গারা না খেলে তো কি খেলে, একদম মিষ্টি মিষ্টি সুন্দর বাদাম দেওয়া সিঙ্গারা। অবিশ্বরারও খুব ভালো লেগেছে। তো চলো তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই। ডিভাইন মানে একদম প্রাণটা এরকম জুড়িয়ে গেল। ওগুলো কি খাই, রসগোল্লা কি ওগুলো? তো চলো দেখতেই পাচ্ছ যে আমরা এখন মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে 7:10, 4টে নাগাদ এসছি। এসে মোটামুটি ঘরদোরগুলোকে একটু সেটেল করা হলো। তারপর সিঙ্গারা, ভেজিটেবল চপ, গুড়ের রসগোল্লা সব খাওয়া হলো। চা অর্ডার দিয়ে চা খাওয়া হলো। তো বন্ধ থাকে না, তো সব কিছু ইমিডিয়েটলি পসিবল হয় না, ওই জন্যে আস্তে আস্তে সব কিছু সেটেল হচ্ছে। তো আজকের ব্লগটা এত দূরই থাক, আবার কালকের ব্লগে এখান থেকে কন্টিনিউ হবে। আবার দেখা হবে একটা নতুন ব্লগে, নতুন চমক নিয়ে ফিরে আসছি। তোমরা দেখতে থেকো, পাশে থেকো মাইন্ড বাটার। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে, ওটাতে ক্লিক করতে ভুলো না। ওটা করলে তাহলে সব ভিডিও যত আপলোড হবে সব তোমাদের কাছে আপডেট আসবে। তো চলো, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।